Oh, All right, I got a Starly! হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। এগেন চলে আসলাম আজকে শুক্রবারের ব্লগে। আজকে অনেকগুলো বাইক নিয়ে ছেলেপেলে বের হয়েছে, সবাই সামনে আগিয়ে গেছে, আমি পিছিয়ে আছি। মনে হয় না ওদের সাথ ধরতে পারবো, কারণ ওরাও সেই লেভেলে টান দিয়ে গেছে। গাইস, আজকে শুক্রবারে অনেক বাইকের রাশ, কারণ কিছুক্ষণ আগে প্রায় 10-15টা বাইক গেল। তো দেখে শুনে রাইড দেবো ইনশাল্লাহ, অবশ্যই। কিন্তু ভাইবই আলাদা আছে বাইকিংয়ের। দ্য অ্যাড্রেনালিন রাশ, দিস ইজ হোয়াট উই নিড ম্যান। অনেস্টলি এরকম মাঝে মাঝে রাইডে বের হইলে ভালোই লাগে, যেহেতু বোরিং লাইফ, বোরিংনেসটা কাটা যায়। চলে আসছে আমরা পুরাই পাংখা গাইজ। এত টাইম আসলাম, তাও ওদের দেখা নাই। গাইজ, আমাদের তো তেল আছে, তেল নেওয়া লাগবে না। খুবই সুন্দর একটা পুকুর, লোকেশন তো সেই। ভাইয়া তেল নিবা না? তেল আছে। আজকে ভাই ভিউজ বেশি হবে। আজকে বাইক বেশি, আজকে ভিউজ বেশি। আর এইদিকে মনে হয় গাড়ি টাড়ি কিছু ধরে না, কারণ সব পোলামানের গাড়ির লুকিং গ্লাস পেছন সব খোলা। ক্রেজি পোলাপাইন। আমি পেছনে থাকি, যেহেতু একটু আমাকে ভিডিও করা লাগবে। আপনারা যদি গত দিনের ভিডিওটা দেখে থাকেন আমরা ব্লগের, দেখবেন যে ওখানে হচ্ছে একটা রাইড দিয়েছিলাম ওই ফাঁকা রাস্তায়, ট্রেন লাইনের পাশে যে রোডটা, সেই রোডে। তো আজকে মনে হয় না ওই রোডে খুব একটা রাইড দিতে পারবো, কারণ আজকে অনেক পোলাপাইন, অনেক রাশ, সবাই টানাটানি করবে। তো আমি এগুলোর মধ্যে নাই, আমি জাস্ট শুট টুট করবো। আজকেও আকাশে মেঘ উঠে গেল, বৃষ্টি হবে কিনা দেখা যাক। বৃষ্টি যেন না হয় ভাই, আজকের দিনটা একটু বৃষ্টি হলেও রাতের দিকে যেন হয়। আমি একটু ফাটাই দিই। এই রোডটা কমপ্লিট হয়ে গেছে গাইস। ভাইবস ব্রোজ ভাইবস। হ্যাঁ চলো। We block the road, man. সেই রাইড হলো ভাই, সেই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ ভিডিও হচ্ছে। গাইস, হোয়াট আ রাইড ম্যান। আজকে যে ফিলটা হলো, জাস্ট ওয়াও গাইস, অস্থির একটা রাইড আজকে। সেই 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 বলার ভাষা নাই ভাই। ভাই রে ভাই, কি রাইডটাই দিলাম।
It's too risky, man. Woo! Yo! Yo, yo, yo! সে একটা চেস দিলাম, ট্রেন চেস। ওরে ভাই, ইঞ্জিন থেকে আগুন বের হচ্ছে, আগুন। গাড়ি নিবে চালাবা? আসো আসো, ওই আসো। বাইকারের কিছু হয়নি, বাট অটোতে ধাক্কা লাগছে তো মানুষজনের মেবি ব্যথা লাগছে ভিতরে। তবে তেমন বড় কোনো দুর্ঘটনা হয়নি, জাস্ট এই যে এভাবে সামনে গিয়ে মেরে দিয়েছে পিছনে। ও মাই গড, ক্রেজি ম্যান। আমি পিছিয়ে যাই ভাই, এগুলোর মধ্যে থাকা যাবে না। ওরা যাক, আমি শ্যুট করি ওদের। কন্টেন্ট গাইস, কন্টেন্ট। একটা অস্থির সানসেট, ইউ ক্যান সি। পোলাপানের মাথার তারমার কাটা গাইস। হ্যাঁ হ্যাঁ, এই 4B ছিল। এ গাড়ি ছিল, এ গাড়ি। আচ্ছা, আবারও চুদলিংপং শুরু করছে হালাই। শালা তো বিরাট পাগল। স্পিডিং করাটা যার যার ব্যক্তিগত বিষয়, আমি এটা নিয়ে কিছু বলবো না। বাট আপনারা যারা বাইক রাইড করবেন তারা ফুল রেসপন্সিবিলিটি মাথায় রেখে রাইড করবেন অ্যান্ড কেয়ারফুলি রাইড করবেন। অলওয়েজ মাথায় রাখবেন যে হ্যাঁ, আপনার অ্যাড্রেনালিন রাশের ওপরে আপনার লাইফের ইম্পর্টেন্স, লাইফের ভ্যালু, এগুলো বুঝতে হবে। এগেন, কপালে থাকলে অ্যাক্সিডেন্ট আটকানো যাবে না, যেহেতু যারা বাইক রাইড করে তাদের লাইফের একটা ঝুঁকি থেকেই যায়। যেহেতু আমাদের বাংলাদেশের রাস্তার অবস্থা, কন্ডিশন খুব একটা ভালো না। পুলিশ মামা, পুলিশ মামা, পুলিশ মামা নাই। রাস্তা ক্র্যাক গাইজ, পুরাই সিস্টেম হ্যাং করে দিছি আমরা। করছে বয়েস থিং গাইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ম্যান। ওরে ওরে ওরে, জোস। এটা হচ্ছে আমনুরা টু নাচল রোড। বাট রোডটা তো জোস গাইজ। ও মাই গড, হোয়াট আ ফিল। একশো হইল না, 100। একশো 4 গিয়ার দিলে হয়ে যেত, বাট আমি স্মুথলি তোলার চেষ্টা করছি। ওরা মেবি এখানে। এখানে ফটোশ্যুট হবে। কালো হয়ে গেছিল ভাই একবার। জায়গাটায় অনেক আড্ডা টাড্ডা দিলাম আমরা গাইস, ফ্যাক্টরির সামনে। ছবি টবি তুললাম, ভিডিও করলাম, বাইক সহ তুললাম সবার। এখন একটা রাতের রাইড হবে, প্রায় 15 কিলোমিটার মতো। রাস্তাটাও অনেক জোস, একটু দেখে শুনে আগাইতে হবে। এই হাইওয়েগুলা যখন অনওয়ে হয়ে যাবে, আই মিন এক পাশ দিয়ে যাবে, এক পাশ দিয়ে আসবে, হ্যাঁ, দুইটা রাস্তা, তখন এই রাস্তাগুলোর সেফটি অনেক বেড়ে যাবে অ্যান্ড সে লাগবে। ও, জায়গা মতো চলে আসছে সব। আমরা এখন 4টা বাইক না, দেখে শুনে যাইতে হবে। তো দিয়ে দিলাম একদম ফুল আলো।
তো গাইজ এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেক আড্ডা টাড্ডা হলো, এখন সময় হয়েছে বাড়ির পথে যাত্রা করার। আজকে শুক্রবারের উইকেন্ড ভালোই গেল, গরমে অবস্থা কাহিল। এখন বাইকের উপরে উঠে একটু ভালো লাগছে। ওরে আমাদের 4টা বাইক, 4টাই নাই, রকেট হয়ে গেছে। খুঁজেই পাওয়া যাবে না ওদের। গাইস আজকে পুরা সিস্টেম হ্যাং করে দিছিলাম। এতগুলা বাইকস আর এতগুলা ভাই ব্রাদার্স, অনেকের নামও জানি না, আজকে নতুন পরিচয়। সো সে একটা রাইড হচ্ছে। কামন ব্রো, কামন। আমি একটু বাউলি দিলাম ওরাকে খেপানোর জন্য। হ্যাঁ, দেখা যাক ওরা সিরিয়াস হয় কিনা। না, ওরা আসছে না। হ্যাঁ, আমি একটু স্লো করি। বাইক রাইডিং ইজ লাইক রিয়েল লাইফ গেম ব্রো। এই যে একটা একটা করে, ও মাই গড, 4v গাইস, 4v খেপছে ব্রো, খেপছে। ওয়াও ওয়াও ওয়াও, আস্তে ভাইয়া, আস্তে ভাইয়া, নো ওয়াও। রাস্তা ক্লিয়ার, ঠান্ডা বাতাস, রাইড করতে করতে যাচ্ছি আমরা 5টা বাইক। অস্থির ফিল গাইস, অস্থির ফিল। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে। সব মিলিয়ে আজকের বিকেলটা খুব সুন্দর গেল। একটা ব্লগ বানানো হলো, মোটো ব্লগ, এটাই সব থেকে বড় কথা। অ্যাগেন গাইজ, আমি আবারও পরিষ্কার করে বলছি, আমি কোনো স্পিড প্রমোট করছি না। আমি জাস্ট একটা জায়গায় ঘুরতে গেছিলাম আজকে, ওইখানকার ভাই ব্রাদার্সদের ক্যাপচার করছি, এটুকুই। এখনকার জেনারেশন এমনই, কিছু করার নাই। টিনেজ বয়সে বা অল্প বয়সে বাইক দিলে এগুলো হয় স্বাভাবিক। আমি যখন অল্প বয়সে বাইক রাইড করতাম তখন আমিও পুরাধুরা সবসময় চলতো। এখন ওইভাবে রেকলেসলি বাইক রাইড করি না, যতটুকু নিজের লিমিটের মধ্যে থাকে ততটুকু উঠাই। লিমিট ক্রস খুব একটা করার চেষ্টা করি না। তো আমি সাধারণত নর্মালি স্লো বাইক চালাই সবসময়, একটা মোটামুটি মডারেট লিমিটে চালাই স্পিডে। সো সবাইকে আমি সাজেস্ট করব, ভাই ব্রাদার্স যারা ভিডিওটা দেখবা, বাইক খুবই দেখে শুনে রাইড করতে হবে। হ্যাঁ, আর ওভার স্পিডের নেশা এগুলো থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এগুলোতে মজা আছে অবশ্যই, কিন্তু তোমাকে সেটা কন্ট্রোলের মধ্যে নিতে হবে। তো এটুকুই বলবো, আর কথা বাড়াবো না এটা নিয়ে। হ্যাঁ, যে বুঝার সে এমনিই বুঝবে, এ হচ্ছে বিষয়। তো ভাই ব্রাদার্স কে কোথা থেকে দেখছেন আমার মোটো ব্লগসগুলো একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইকে সাপোর্ট করেন। আমি ট্রাই করব আরও বিভিন্ন ধরনের মোটো ব্লগস বানানোর অ্যান্ড কন্টেন্ট বানানোর, বাইক রিলেটেড অ্যান্ড ডেইলি ব্লগস। সো আই ওয়ান্ট টু শেয়ার মাই বাইক লাইফ। হয়তো সপ্তাহে আমি 2 দিন বা 1 দিন বাইক নিয়ে বের হই অ্যান্ড বাইক নিয়ে ভিডিও করি। সো সে মোমেন্টগুলোই আমি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করি। সো আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনার ভাইকে একটু সাপোর্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, অ্যান্ড ভিডিওটা আপনার আর কোনো বাইক লাভার্স বন্ধু থাকলে শেয়ার করে ফেলেন। তো এটুকুই বলার ছিল, আজকের মোটো ব্লগটা এটুকুই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নেক্সট উইকে হোপফুলি। I pray to Allah that I can do these things regularly, and please God help me financially so that I can continue this era to the end of my life. So অনেক কথা বললাম গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই গাইস, পিস।